আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একেবারে সহজ একটি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি শেয়ার করব। রুটি করার আটা দিয়ে খুব সহজে যে কেউ হেলদি এই নাস্তা বা টিফিনের রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া উপকরণে তৈরি নাস্তার এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে একটি খামির তৈরি করে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা বা ময়দা যে কোনোটা দিয়েই আপনারা নাস্তাগুলোকে তৈরি করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার এগুলোকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তো এখানে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে পানিটা দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো এখানে পানিটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েও যে এত মজার আর সুস্বাদু একটি নাস্তা বা টিফিনের রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। এভাবে নাস্তাগুলোকে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এখানে আমি খামিরটাকে বানিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলাম। এবার এই খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে এই খামিরটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। তো এখানে আমি রেস্টে না রেখে সরাসরি নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে পুরো খামিরটাকে একসঙ্গে নিয়েও আপনারা বড় করে রুটিটাকে বেলে নিতে পারেন। তো এখানে আমি খামিরটাকে 2 ভাগ করে আমি 2টি রুটি বানিয়ে নিব। তো এখানে আমরা নর্মালি রুটি বানানোর জন্য যেরকম পাতলা করে রুটি বেলি সেরকম পাতলা করেই আমি এখানে একটি রুটি বেলে নিচ্ছি। তো এখানে রুটিটাকে একেবারে পাতলা করব না, রুটির মতো করে এখানে পাতলা করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এবার আমি চারপাশের অংশটুকুকে কেটে এখানে স্কোয়ার শেপ দিয়ে দিব। তো এখানে আমি চারপাশের অংশটাকে কেটে নিলাম। এবার আমি চিকন করে এভাবে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। এবার এরকম স্কোয়ার শেপ দিয়ে আমি বক্সের মতো করে নাস্তাগুলোকে কেটে নিলাম। এবার আমি নাস্তাগুলোকে এখানে বানিয়ে শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে 2টা কোণা একসঙ্গে করে অপর সাইড থেকে এখানে কোণাগুলোকে মিলিয়ে দিব। তো এখানে আরও কয়েকটি নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে শেপটা আমি কিভাবে দিয়েছি। সবগুলো নাস্তা এখানে একইভাবে শেপ দিয়ে আমি বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নাস্তা বা পাস্তার শেপ দিয়ে এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে প্রতিটা আমি স্কোয়ার উঠিয়ে প্রথমে একটা কর্নারের সঙ্গে আরেকটা কর্নার কোণাকুণিভাবে মিলিয়ে এরপর অপর সাইড থেকে এভাবে আমি কোণাগুলোকে মিলিয়ে দিব। তো এখানে আমি প্রথমে যে রুটিটা বেলে নিয়েছি সেটি দিয়ে এখানে এই নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বাটিতে তুলে রাখবো। আর এখানে একটির সঙ্গে যেন একটি লেগে না যায় সেজন্য উপর থেকে কিছুটা ময়দার গোড়া এভাবে ছিটিয়ে দিব। এতে করে একটির সঙ্গে একটি লেগে যাবে না। বাকি নাস্তাগুলোকে আমি এখানে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এই নাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে চুলায় একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে যখন পানিতে বলক চলে আসবে তখন এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। পানিতে খুব ভালোভাবে বলক না আসা পর্যন্ত এখানে আপনারা নাস্তাগুলোকে দিতে যাবেন না। যখন দেখবেন পানিতে খুব ভালোভাবে বলকটা চলে এসেছে তখন নাস্তাগুলোকে দিয়ে দিবেন। এবার আমি আটার তৈরি এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন এগুলো সিদ্ধ হয়ে উপরের দিকে ভেসে উঠেছে তখন বুঝবেন এখানে পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পানি থেকে তুলে নিব আর তুলে একটি ছড়ানো প্লেটের মধ্যে ছড়িয়ে রাখব। আর এখানে যেহেতু সিদ্ধ করার সময় আমি সামান্য একটু তেল দিয়েছি তাই এই নাস্তাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একটির সঙ্গে একটি লেগে যাবে না। তো এখানে ছড়ানো একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার আটা দিয়ে তৈরি মজার এই পাস্তাগুলোকে আমি রান্না করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি থেকে এখানে কাঁচা ভাবটা বা গন্ধটা যাওয়া পর্যন্ত এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে গাজর কুচি। তো এখানে গাজরগুলোকে একদমই ছোটো ছোটো করে আমি এখানে চিকন করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এগুলোকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিব যেন এখানে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি
যেহেতু গাজরগুলোকে আমি নাইফ দিয়ে একটু চিকন করে কেটে নিয়েছি, তাই এখানে গাজরটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গাজরটাকে গ্রেট করে নিয়ে নিতে পারেন। তো এখানে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তার সঙ্গে এখানে অ্যাড করছি মাংসের মশলা। মাংসের মশলার পরিবর্তে এখানে আপনারা ম্যাগি মশলাটাও নিতে পারেন। এতে করেও এখানে নাস্তার এই রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি এবং এখানে সিদ্ধ করে রাখা আটার তৈরি এই পাস্তাগুলোকে দিয়ে দিব। এবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এগুলোকে আবারও মিশিয়ে নিব। এভাবে যদি আপনারা কম আঁচে কিছুক্ষণ এগুলোকে চুলাতে রান্না করেন, এতে করে পাস্তার তৈরি এই নাস্তাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো অবশ্যই এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ পর নেড়েচেড়ে নাস্তাগুলোকে আপনারা তৈরি করে নেবেন। তো এখানে নাস্তাটি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবে যদি নাস্তাগুলোকে বানিয়ে আপনারা কারো সামনে দেন, কেউ বুঝতেই পারবে না নাস্তাগুলো আপনারা আটা দিয়ে তৈরি করেছেন। আটা দিয়ে তৈরি হেলদি এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।